পঞ্চায়েত ভোট নিয়ে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতির টিএসসি পর্যবেক্ষণ। কলকাতা হাইকোর্টের বিচারপতি টিএসসি এদিনে আদালতে স্পষ্ট জানালেন, নির্বাচন সংক্রান্ত কোনো কাজে সিভিক ভলেন্টিয়ার ও স্কুল শিক্ষকদের ব্যবহার করা যাবে না। স্কুল শিক্ষকরা নির্বাচনের কাজে অংশ না নেওয়ার জন্য মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে, কারণ স্কুল শিক্ষকদের একটি পরিবেশন রয়েছে আর সেই পরিবেশনের গ্রাউন্ডে মামলা ঠুকে দিয়েছেন তারা। এবার পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ভোট কর্মী হিসাবে স্কুল শিক্ষকরা কাজ করবেন না বা স্কুল শিক্ষকদের এবং সিভিক ভলেন্টিয়ারদের পঞ্চায়েত ভোটে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিল আদালত। কিন্তু এবারের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বিষয় মাথায় রেখেই পঞ্চায়েত মামলার এই নির্দেশ দিল হাইকোর্ট। কমিশন ঘোষণা করেছে আগামী 15ই জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া হবে এবং প্রত্যাহার করার সময়সীমা 20 জুন। এর মাঝে কলকাতা হাইকোর্ট থেকে এই নির্দেশ পেয়ে আকাশ ভেঙে পড়ল নির্বাচন কমিশনারের মাথায়। রাজ্যে 9 করে 75,000 বুথ রয়েছে। প্রায় 75,000 বুথে লক্ষাধিক কর্মীর প্রয়োজন। রাজ্যের প্রায় শিক্ষক রয়েছে লক্ষ লক্ষ। সেই শিক্ষকদের যদি পঞ্চায়েত ভোটে কাজে না নামানো যায় তাহলে ভোট কার্যত শিখে উঠতে পারে, এই আশঙ্কা তৈরি হয়েছে প্রবল। যার ফলে ভোট নিয়ে কিন্তু বন্ধুরা ইতিমধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। পঞ্চায়েত ভোট নিয়ে আদালতের জল কত দূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়, কারণ খুব সুস্থভাবে হয়তো এই সমস্যার সমাধান হবে না, কারণ রাজ্যের শিক্ষক সংগঠনও কলকাতা হাইকোর্টের মামলায় ঠুকে দিয়েছেন। যদি পঞ্চায়েত ভোটে যেতে হয় তাদের, তাহলে কেন্দ্রীয় বাহিনী হলে তবেই তারা যাবে, তা না হলে পঞ্চায়েত ভোট তারা করবে না। আর তার আগেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, সিভিক ভলেন্টিয়ার এবং শিক্ষকদের এবারে পঞ্চায়েত ভোটে ব্যবহার করতে পারবেন না রাজ্য সরকার। জানি কিন্তু বন্ধুরা ইতিমধ্যে কিন্তু পুরো রাজনৈতিক মহল তোলপাড় শুরু হয়ে গিয়েছে।